আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ আইনের আলোকে সৎ দক্ষ যোগ্য লোকের মাধ্যমে একটি উন্নত আধুনিক মডেল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক আব্দুল আলিম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার, খুলনা অঞ্চলের জন্য শুধু নয় গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার অগ্রপথিক অগ্রসেনানী ছাত্র আন্দোলনের অন্যতম মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য খুলনা অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাহমুদুর রহমান সহ বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার সম্মানিত আমির, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ফুলতলাবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের বিরাজমান এই পরিস্থিতিতে আমাদেরকে এখানে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার এরকম একটি সুন্দর পরিবেশকে মেহেরবানি করে দান করেছেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি উন্নত আধুনিক সৎ দক্ষ যোগ্য মানুষের মাধ্যমে মানবিক রাষ্ট্র হিসাবে এটিকে প্রতিষ্ঠিত করার জন্য দেশ স্বাধীনের পর থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা দিয়ে প্রাণান্তকার প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। তার ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিগত 15 বছর যারা আমাদেরকে ভোট থেকে দূরে রেখেছিল, যারা আমি এবং দিনের ভোট রাতের মাধ্যমে সম্পন্ন করে জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছিল, সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে বিতাড়িত করার পর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস ন্যায় বিচারের সরকার প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র নির্মাণের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 53 বছর দেশ স্বাধীন হয়ে 54 বছরে আমরা এখন পথ চলছি। আমরা পরিবারতন্ত্র দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি, আমরা আমাদের অন্যান্য মানুষের তৈরি করা মতবাদ দেখেছি। আমরা সেখানে লক্ষ্য করেছি 2024-এর জুলাই আগস্টের গণ
আমরা যখন একটা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথেই জনগণ লক্ষ্য করেছে ওই আওয়ামী পরিবারটা এমন ত্যাগী পরিবার। আমরা বলেছি আপনি শুধু পদত্যাগ করেন, সে এত ত্যাগ দেখালো যে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সে এতটা ত্যাগ স্বীকার করেছে যে সে তার সাথে তার দলের সাধারণ সম্পাদক, তার দলের কর্মী, তার দলের কোন পরিবারের সদস্য, তাদেরকে না নিয়ে সে শুধু 14টা সুটকেস দিয়ে হেলিকপ্টারে উঠেছিল। তার প্রমাণ হচ্ছে এই যে তার কাছে দেশের জনগণ এবং দলের কর্মীরা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ছিল তার কাছে 14টা সুটকেস। তার জন্য সে রাজনীতি করেছিল, জনগণের জন্য সে রাজনীতি করে না। জনগণের ফুলতলাবাসী জনগণের জন্য যারা রাজনীতি করে, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, দলের নেতা কর্মী থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আমরা ফাঁসি রশি গলায় নিয়েছি, আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন পদত্যাগ কিংবা দেশ ত্যাগ আমাদের করতে হয় নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য উনি দেশের বাইরে ছিলেন, দেশে আসলে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, দেশে আসলে ওনাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ষড়যন্ত্র করা হতে পারে। এটা জানার পরেও তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন, ফাঁসির রশি গলায় নিয়েছেন। আমি বর্তমান আওয়ামী ফ্যাসিবাদের কাছে আমাদের কোন নেতা তো দূরের কথা, কোন একজন কর্মী আত্মসমর্পণ করে না। এটা শুধুমাত্র ইসলাম এবং ইসলামী আন্দোলনের ইতিহাসের মাধ্যমে সম্ভব। আপনাদের প্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি মাঝে মধ্যে বলি উনি গোলাম পরোয়ার শুধু না, উনি শুধু গোলাম একমাত্র পরওয়ারদিগার আল্লাহর। উনি পরোয়ারের গোলাম, উনি ফাঁসির রশির গোলাম না, উনি পরোয়ারের গোলাম, উনি অস্ত্রের গোলাম না, উনি পরোয়ারের গোলাম, উনি চাঁদাবাজের গোলাম না, সন্ত্রাসের গোলাম না। কেউ সন্ত্রাসে চক্রান্ত দিয়ে পরোয়ারের গোলামকে ভয় দেখে স্তব্ধ করা যাবে না। আমরা শুনি কেউ কেউ টাকার গরম দেখান, আমরা শুনি কেউ কেউ অবৈধ অস্ত্র, বেশি শক্তির গরম দেখান। পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মানুষ অবৈধ অস্ত্র, সন্ত্রাস, ফ্যাসিবাদ এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবু সাইদ ভক্তরা গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছিল এই বুকের ভিতর তুমুল ঝড়, যত বড় গুলি কর, গুলি করাই যুবক ছাত্র সমাজকে আগামী দিনের কোন গুলি, সন্ত্রাস, অবৈধ কারো টাকার ভয় দেখে আমাদের কাছ থেকে আর কোন বিজয় ছিনিয়ে যাবে না, যাবে না, যাবে না। সম্মানীয় ভাই এবং বন্ধুগণ, আমি ফুলতলায় 2007 সালে সম্ভবত একবার এসেছিলাম আপনাদের সামনে। সেদিনও এই আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে সামনে রেখে কয়েকটা কথা সেদিনও বলেছিলাম। সেদিন আপনাদের কাছে সেদিনই আবদার করেছিলাম, ফুলতলা এবং ডুমুরি অঞ্চলের মানুষ যদি আমাদের এই প্রিয় সম্পদ, প্রিয় নেতা আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নিয়ে যদি শুধু ডুমুরিয়া এবং ফুলতলার মানুষ চিন্তা করেন, তাহলে আমরা পটুয়াখালী, বাউফল, বরিশালের লোকেরা কোথায় যাব? আজকে আমরা শুধু আপনাদের ভোটের মাধ্যমে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে এমপি বানানোর জন্য আপনাদের এখানে দাবি নিয়ে আসি নাই, আমরা দাবি নিয়ে এসেছি আপনারা এমন ভোটের মাধ্যমে বিপুল ভাবে বিজয়ী করবেন যাতে তিনি সংসদে গিয়ে গোটা বাংলাদেশের হয়ে কাজ করার সুযোগ আল্লাহ তাকে দান করেন। সেই কাজটি করতে পারবেন সবাই, সবাই কি রাজি আছি আমরা?
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তৃতীয় যে কথাটি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায় না, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করে দেশের মানুষের সেবায় নিয়োজিত করে একজন খাদেম এবং সেবক হিসাবে নিজেকে নিয়োজিত করার জন্য। সেই জন্য কেউ কেউ যখন আমাদেরকে বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না, আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন, আপনি উপকারী করেছেন। আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার দলের কিছু লোকেরা আমার মন বলে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। কারণ আপনি আমাদেরকে মাথায় উঠতে না দিয়ে আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন, আর প্রমাণ হয়েছে আপনারা আমাদেরকে মাথা থেকে নামায় আপনারা জনগণের মাথায় উঠবেন এবং কাঁঠাল হয়ে আবার খাইতে চাচ্ছেন। মাথায় ওঠা এবং কাঁঠাল ভাঙার রাজনীতি বাংলাদেশে 2024-এর 6 আগস্টের গণঅভ্যুত্থানে কবররচনা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের মাথায় উঠবে না। 2025 সালের পর 26-এ যে নির্বাচন হবে, বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে মাথায় করে নিয়ে ইসলামকে আমরা ক্ষমতায় তুলে দেব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। চাকরি দিয়ে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন কিনা? আমি মাঝে মধ্যে, আমরা ছোট মানুষ, এলাকায় যাই। বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এলাকায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। 2 দিন, 3 দিন, 4 দিন থাকি। 4 দিন থাকার পরে আমাদের গাড়িতে এরকম কাগজের বস্তা জমে যায়। বিশ্বাস করুন, সব যেন নষ্ট না হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন কাগজের বস্তা যখন জমা নিয়ে গাড়ি থেকে ঢাকায় ফিরে আসি, গাড়িতে আস্তে আস্তে ভাবি, আল্লাহ, এত তরুণ যুবক শিক্ষিত বেকার, এদের কর্মসংস্থানের ব্যাপার আমি শফিকুল ইসলাম মাসুদ, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিমের পক্ষে ততক্ষণ সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার বিধান এই সমাজে কার্যকর না হবে। যে বিধানের কথা আল্লাহ ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যখন আল্লাহওয়ালা কিছু মানুষেরা, খোদাভীরু কিছু মানুষেরা এই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের কার্যক্রমে তারা ভূমিকা পালন করবে, আল্লাহওয়ালা খোদাভীরু মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মাখরাজান, তোমার ওই সমস্ত চাকরি বাকরি আর ওই সমস্ত দুটো ইন্ডাস্ট্রি, এগুলো তোমার চিন্তা করতে হবে না। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গাড়িতে যখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনি তো আমাদের সেই মহান রব, আপনার বিধান কার্যকর করার জন্য আপনার গোলাম হয়ে কাজ করছি। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আমরা যা কোনোদিন কল্পনা করতে পারি নাই, সেখান থেকে আমার এই তরুণ যুবকদের জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন। তিনি কি জাতিসংঘের মহাসচিব? তিনি কি কোন প্রধান উপদেষ্টা? তিনি কি প্রধানমন্ত্রী? তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহর বিধান কার্যকর করলে আল্লাহর বক্তব্য হচ্ছে, তারপরেই বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করে তোমরা কাজ করো, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ তোমাদের জন্য সহজ করে দেব। বাংলাদেশ জামাত ইসলামী এটা বলে না, এটা অহংকারের পর্যায়ে পড়ে অধ্যাপক মিয়া গোলাম করার সব সমস্যার সমাধান করে দিতে পারে। শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা রফিকুল ইসলাম খান সব সমস্যার সমাধান করে দিতে পারে। আমরা বলি সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান
বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বাপের কথা বলে এখানে ভোট চাইতে আসি নাই। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কোন নেতার কথা বলে ভোট চাইতে আসি নাই। বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা গঠনতন্ত্র কোন মতবাদের ভিত্তিতে ভোট চাইতে আসে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে এসেছে সব সমস্যার সমাধান। আসুন বাংলাদেশ জামাত ইসলামীর মতো করে আপনি আপনারা যারা আছেন তারাও যদি আন্দোলনের ভিত্তিতে কাল থেকে কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলামী আপনার সাথে কালে কাজ দিয়ে কাজ করতে আমরা কি প্রস্তুত আছি না নাই? আসুন, সেই কোরআনে হচ্ছে সমাধান। যেই কোরআন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিল, ওই কোরআনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী যদি কাজ করে তাহলে এই ফুলতলা সোনার ফুলতলা হবে না? হবে না? এই ডুমুরিয়া সোনার ডুমুরিয়া হবে না? হবে না? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সোনার বাংলা হবে কিনা? হবে না? সেই কোরআনের আলোকে সোনার বাংলা বিনির্মাণের জন্য কারা রাজি আছেন? কারা রাজি আছেন? আমরা কোরআনের বিজয় দাঁড়িয়ে কেউ ক্লান্ত শ্রান্ত নিস্তব্ধ নিথর হয়ে ঘরে ফিরব না। আল্লাহ আপনি হাত করে কবুল করেন। আরশে আজিমের ক্যামেরায় হাতগুলো বন্দী করে কাল কিয়ামতের দিন এই হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতে দাখিল করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ফুলতলাবাসীর পক্ষ থেকে শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন সালাতুল আসরের জন্য প্রস্তুতি নিব। এই রাস্তার পর দিয়েই আমাদের পার্টি বিছানো হবে। আমরা এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের জন্য আমরা তৈরি হব এবং সালাতুল আসরের বিরতি ঘোষণা হচ্ছে। চেয়ার গোছানো লাগবে না, আমরা রাস্তার পরে নামাজ পড়বো। গাড়িগুলো সরে গেলে আমরা রাস্তার পরেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। জানুয়ার দিশায় সেখানেই পড়বো। আমরা আগে থেকে বলেছি আমাদের বটতলায় যে টিম আছেন আপনারা গাড়ি বন্ধ করে রাখবেন নামাজের সময়ের জন্য। আবার উত্তর পাশে যে ভাইরা আছেন ওনারা